अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे तुरल ताड़ाताड़ी देखो, बाबा तीर छुड़बे और रावण पुड़बे। আমার উপরে কোনো পুতুল পড়বে না। দেখো ওই পুতুলটা ওইখানে পড়ছে আর আমি এখানে দাঁড়িয়ে। তোমার কি হয়েছে? তোরল, কি হয়েছে তোমার হঠাৎ? হিতেন দাদা একদম ঠিক আছে, ওনার কিচ্ছু হয়নি। তুমি কাঁদছো কেন? কেন কাঁদছো তোরল? হিতেনের পুতুলটা তোমার উপরে পড়ে যেত। আরে কিচ্ছু হবে না। পড়তো হিতেন, কারণ পেসির সাথে একই ঘটনা ঘটেছিল। সেই দিন বিজয়া দশমী ছিল। আজ ওর প্রথম মৃত্যুবার্ষিকী। এই দিনেই ও আমাকে ছেড়ে চলে গেছিল। এইভাবেই ও আগুনে পুড়ে গেছিল। তেসি আর বেঁচে নেই মানেটা কি? তোরল, মালকিন, মালিক আপনাকে এক্ষুনি ডাকছেন। তোরল, তুমি কি বলছিলে? এই দশেরা, রাবণ, পেসি, তুমি তো বলেছিলে যে পেসি আসবে আর আমি খুব খুশি বলেছিলাম। তোমার সাথে দেখা হওয়ার আগেই পেসি আমাকে আর পৃথিবী ছেড়ে চলে গেছিল। পেসি আর বেঁচে নেই হিতেন। জানো, ও সবসময় আমার মুখে হাসি দেখতে চাইতো। যাওয়ার সময় ও আমাকে দিয়ে প্রমিস করিয়েছিল যে তোরাল যখনই আমার কথা ভাববে হাসি মুখে ভেবো, কখনো কেঁদো না। কিন্তু আজ
আমার জন্য আমার সেই প্রমিস ভেঙে গেল হিতেন। তোরাল, এসব কবে হয়েছিল? কি করে হলো এটা? এরকমই এক দশমীর রাত ছিল। অনেক বড় মেলা বসেছিল, অনেক লোক এসেছিল রাবণের পুতুল জ্বালাতে। আমিও গিয়েছিলাম পেশির সাথে। জানো হিতেন, ও প্রথমবার ইন্ডিয়া এসেছিল। কত খুশি ছিল এখানকার আনন্দ উৎসব দেখে। আমি রাবণ বধ সামনে থেকে দেখতে চেয়েছিলাম, তাই আমি সামনে চলে যাই আর ফটো তুলতে শুরু করি। তখন হঠাৎই বাজি ফাটলো আর তার আগুনে রাবণের পুতুল জ্বলে উঠল। আমি একদম খেয়াল করিনি। পেশি দেখেছিল যে রাবণের পুতুলটা আমার উপরে এসে পড়ছে, আর পেশি সেটা দেখে দৌড়ে এসে আমাকে বাঁচানোর চেষ্টা করলো। আমি তো বেঁচে গেলাম হিতেন, কিন্তু পেশি ওই রাবণের জ্বলন্ত পুতুলে পুড়ে গেল হিতেন। জানো হিতেন, পেশি তো চলে গেল হিতেন, কিন্তু ওকে আমি আমার স্মৃতিতে বাঁচিয়ে রেখেছি। কাঁদতে চাইনি আমি, কিন্তু তোমার জন্য আজ আমার প্রমিস ভেঙে গেল হিতেন। কেন করলে এরকম হিতেন? কেন? সরি হিতেন, আমাকে এখন যেতে হবে। আজকের দিনটা আমি পেশির স্মৃতি নিয়েই থাকতে চাই হিতেন। আই এম সরি। তোরাল, যা, মেঘনা যেরকম বললো সেরকম কর। কি করছিস বলতো তুই এসব? সরি মালিক। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। কি হলো বাবা, পিসির হাত থেকে প্রসাদ খাওয়া হলো তো? নে, এবার বাবার হাত থেকে প্রসাদ খা। কি ব্যাপার বলতো? পিসি তোকে খাওয়ালো, তুই পিসিকে খাওয়ালি, এবার তো বাবার হাত থেকে একবার খেতে হবে। আরে খা না রে পুরোটা। ভালো থাক। হ্যাঁ শোন, সবাইকে প্রসাদ খাইয়েছিস, তুই নিজেও খেয়েছিস তো নাকি? না মালিক। হ্যাঁ, বুঝতে পেরেছিলাম আমি, মূর্খ। নে, খেয়ে নে। আপনিও নিন। ধন্যবাদ। চল খা। আরে খা না। দাদা, কয়েকজন গ্রাম প্রধান এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। আসুন। কদ্দ কাজ হয়ে গেছে, অনেকগুলো ভালো ভালো ছবি তুলেছি। আই এম প্রাউড অফ ইউ। চলো চলো।
ও, তাহলে তুমি ভারোয়ার গ্রাম থেকে এসেছো? হ্যাঁ। ওখানে চাষবাস কেমন হচ্ছে? কি আর বলবো কাকা, এবছর বৃষ্টি ভালো করে হয়নি তো, তাই চাষবাসও ভালো করে করতে পারিনি। তাই ভাবছিলাম চাষবাস ছাড়াও অন্য কিছু কাজ করি। এই ধর্মপুরে তো অনেক কাজ রয়েছে, যদি কোনো কাজ থাকে তো আমায় বলবেন। ধর্মপুরে কাজ তো অনেক আছে দাদা, মালিকের ফ্যাক্টরিতে অনেক কাজ আছে। যদি তুমি হিরে পালিশ করতে পারো তাহলে। তাছাড়াও তোমার শালি রয়েছে ওখানে, মালিকের স্ত্রী রয়েছে, উনি চাইলে তোমাকে কাজে নিতে পারেন। নিজের ভাইয়ের ওখানে কাজ করতে তোমার কি সেটা ভালো লাগবে? সব কাজই তো সমান দাদা, আর আমি এটা নিয়ে একদমই ভাবি না যে কি কাজ কোথায় কাজ। ভাববার বিষয় এটাই যে কতটা আয় করলাম, কিন্তু মনে হয় না যে আমি কিছু করতে পারবো, কারণ আমি হিরে পরখ তো করতেই জানি না। কিন্তু হ্যাঁ, আমি খুব ভালো রান্না করতে পারি। আরে সে তো খুব ভালো কথা। যদি তুমি চাও তো মালিকের ওখানে কাজ করতে পারো, মাইনেও ভালো পাবে। তোমার সাথে দেখা হওয়ার আগেই পেশি আমাকে আর পৃথিবী ছেড়ে চলে গেছিল। পেশি আর বেঁচে নেই। হিতেন, কি হয়েছে হিতেন দাদা? তোরাল কি বলেছে আপনাকে? বলেনি, ও আমাকে বুঝিয়ে দিয়েছে। তার মানে? সন্তোপ, আমি ভাবতাম খেমিকে আমি যতটা ভালোবাসি হয়তো কেউ কাউকে এরকম ভালোবাসতে পারবে না, কিন্তু আমি ভুল ছিলাম। তোরালের ভালোবাসার কাছে আমার ভালোবাসা অনেক ছোট। ও যাকে ভালোবাসে সে তো এই পৃথিবীতেই নেই। তুমি জানো শান্ত, প্রথম যেদিন তোরালের সঙ্গে আমার দেখা হয় তার আগে পেশি এই পৃথিবী ছেড়ে চলে গেছে। ও চাইলে আমার সঙ্গে বিয়েতে হ্যাঁ বলতে পারত, কিন্তু ওই দিনও আমাকে এটাই বলেছিল যে ও পেশিকে খুব ভালোবাসে, ওর জন্য আজও অপেক্ষা করছে ও। আর এদিকে আমার বাবা, যিনি আজ পর্যন্ত মায়ের স্মৃতি ভুলে যাননি, উনি জানেন যে মা এই পৃথিবীতেই নেই। আর এই তোরাল, ও বিশ্বাসই করতে চায় না যে পেশি মারা গেছে। ও আজও স্মৃতি নিয়ে এখনো আঁকড়ে পড়ে রয়েছে। ঠিকই বলেছেন হিতেন দাদা। কি হয়েছে? এত রাত হয়ে গেছে, যাও শুয়ে পড়ো। না মালিক, ওই আসলে আমি আর হিতেন দাদা সমীল বাবুর মেয়ে তোরালের বিষয়ে কথা বলছিলাম। ও খুব ভালো মেয়ে। হ্যাঁ, খুব ভালো মেয়েও। আমি ঠিক বলেছি না হিতেন দাদা? তোরাল খুব ভালো মেয়ে, তাই না? খুব ভালো। চম্পাকলি, চম্পাকলি, হ্যাঁ মালিক। এই ছবিগুলো জানি না মালিক, কে লাগিয়েছে? চম্পাকলি, হ্যাঁ মালিক। এটা কে লাগিয়েছে এখানে? ওই কদ্দু দিদি এসেছিল, উনি লাগিয়েছেন।
হ্যাঁ তোরাল বলো। আই এম সরি হিতেন। আমি তোমার উপরে খুব রেগে আছি তোরাল। তোরাল, তুমি আমাকে এটা বলো যে আমি তোমার নাকি খুব ভালো বন্ধু, আর তাহলে কি করে এত বড় একটা ব্যাপার তুমি লুকিয়ে রেখেছিলে? তোরাল, এত কিছু তোমার জীবনে ঘটে গেছে আর তুমি একবারও প্রয়োজন মনে করলে না এগুলো আমাকে জানানোর? তোরাল, আমার প্রবলেমে সবসময় তুমি আমার সঙ্গে ছিলে, আর যখন তোমার প্রবলেমের কথা এলো তখন তুমি... আরে বাবা, বললাম তো সরি। এবার দেখো, যখন তুমি রাগ করো না তোমাকে একদম ভালো দেখায় না। আচ্ছা ঠিক আছে, আমি আমার কান ধরে সরি বলছি। তুমি দেখতে পাচ্ছ না সেটা আলাদা কথা, বাট আই এম সরি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ওহো, কি রাগ করো তুমি? এই জন্য বলি না তোমায় আমি কিছু, শুধু শুধু তুমি দুঃখ পেয়ে যাও। তুমি জানো তোরাল, ইউ আর দ্য বেস্ট। হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি কাঁদলে খুব বাজে দেখতে লাগে। হ্যাঁ, তার মানে এটা নয় যে আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। ক্ষমা আমি তোমায় তখনই করব যখন তুমি কাল আসবে। আসবে তো? হ্যাঁ, আমি আসবো তোমার সঙ্গে দেখা করতে। আসলে কি জানো তো, তোমায় কষ্ট দিয়েছিলাম তো, তাই ঘুম আসছিল না, তাই ভাবলাম একটা ফোন করে নি। কাল দেখা করছি, ওকে? বাই বাই। ছবিগুলো তো দেওয়ালে টাঙিয়েছি, জানি না বাবা কিভাবে রিয়্যাক্ট করবে। বাবা আমাদের যাই বলুক না কেন, কিন্তু হিতেনদা যেটা ভেবেছে আর আমরা যেটা চেয়েছি ঠিক সেটাই হওয়া উচিত। সন্তোকে বাবার মেনে নেওয়া উচিত। কে? আমি। বাবা, আপনি ভেতরে আসুন না। ভিতরে আসার জন্য আপনাকে নক করতে হবে না। অবশ্যই প্রয়োজন রয়েছে। কারোর ঘরের ভেতরে ঢোকার আগে বা সেখানে গিয়ে কিছু করার আগে অনুমতি নেওয়াটা অবশ্যই প্রয়োজন। বাবা, সারপ্রাইজটা কেমন লাগলো? বাবা, তুমি চুপ করে আছো কেন? কেননা আমার জীবনে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো অন্য কারোর সঙ্গে ভাগ করে নিতে চাই না। তোর সঙ্গেও নয়, বুঝতে পারলি? কিন্তু বাবা, আমার মনে হয় না আমি কিছু ভুল করেছি। আমাকে সব বুঝাতে এসো না, ঠিক আছে? ওখানে আমি তোর মায়ের ছবি লাগিয়েছিলাম, কিন্তু আর আমিও সেটাই করেছি। এই কদম্বরী, আমার মুখে মুখে একদম উত্তর দেওয়ার চেষ্টা করবি না। যেটা আমি বলছি সেটা বোঝার চেষ্টা কর। বাবা, এই কথাটাই তো আমরা আপনাকে বোঝাতে চাইছি যে... এই জামাই, তুমি চুপ করো। ওর হয়ে ওকালতি করো না তুমি। আমি যে কথাগুলো বলছি সেগুলো মন দিয়ে শোনো। তোমরা দুজন শুধু নয়, বাড়ির অন্যান্যরা মনে করে যে তোমরা বোধহয় সবাই মিলে ওই মেয়েটার খুব ভালো চাও, কিন্তু এটা বোধহয় জানো না যে আমার থেকে বেশি ওই মেয়েটার ভালো এই বাড়িতে কেউ চায় না। বুঝতে পারলে কি বললাম? শুধুমাত্র তোমরা দুজন নও, কিন্তু এই বাড়ির অন্যান্য মানুষজন জানেন ঠিক কি পরিস্থিতিতে ওই মেয়েটাকে আমাকে বিয়ে করতে হয়েছিল। আর আমি এটাও জানি যে ওই মেয়েটা আমার থেকে বয়সে ঠিক কতটা ছোট। হ্যাঁ, আমি মানছি যে এই বিয়েটা করা আমার ভুল ছিল একটা, কিন্তু আমি আমার এই ভুলের জন্য প্রায়শ্চিত্ত করতে চাই। ওই মেয়েটাকে আমি এই বন্ধন থেকে মুক্তি দিতে চাই, আর যে বিষয়টা থেকে আমি দূরে চলে যেতে চাইছি সেই বিষয়টাকে আমার সামনে বারবার নিয়ে আসার চেষ্টা একদম করবে না। আর এই বিষয়টা একবার বোঝার চেষ্টা করো। আমার থেকেও যখন দূরে চলে যাবে তখনও ওর নিজের বয়সী কোনো জীবনসঙ্গী পেয়ে যাবে, নিজের মতন করে বাঁচতে পারবে মেয়েটা। আমি কখনোই চাইবো না যে আমার কারণে মেয়েটা এখানে পড়ে থাকুক আর দুঃখ ভোগ করতে থাকুক। ও সুশীলা, সংস্কারী এবং গুণী মেয়ে। ওরও ওর নিজের মতন করে জীবন কাটানোর অধিকার রয়েছে।